ফার্ম স্টার্ট করছি আজ 4 বছর। আর বাচ্চা ডিম বসানোর আগে অ্যাডভান্স হয়ে যায় 1,80,000 টাকা চাইছে। এর মধ্যে মোটামুটি 40-50,000 টাকা ইনকাম করানোর কোনো জন লাগে না। 4 লক্ষ টাকা খরচ হবো 30 দিনে। এভরিথিং আমি সবকিছু দিয়ে সাহায্য করবো। এই যে এখানে যেগুলি আজকে বের হইতেছে না, এই যে হ্যাঁ আজকে বাড়িতে আছে 24 ঘন্টা আমি শরীরটা শুকাইয়া হরগড়া করে দিয়ে দিই। আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওগুলো দেখেন, আমি মোহাম্মদ জামাল হোসেন। আজকে আসছি নারিশা জনকি গ্রামে। তো এখানে আমার এক বড় ভাই, সে কোয়েল পাখির সাথে দীর্ঘদিন যাবত জড়িত আছে। তো ওনার এই কোয়েল পাখির সম্বন্ধে একটা বিশাল গল্প আছে। সেই গল্পটা আজকে ভাইয়ের কাছ থেকে কিন্তু আমরা শুনবো। তো আমাদের পুরো ভিডিওটা দেখবেন। পুরো ভিডিওটা দেখলে কি হবে, দেখবেন এখান থেকে অনেক অনেক অভিজ্ঞতা আসবে এবং এখান থেকে আপনি কিন্তু একজন উদ্যোক্তা হতে পারবেন। চলে দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো আপনি তো কোয়েল পাখি পালেন অনেকদিন যাবত নাকি আছেন। আমি আসছি আজকে আপনার কাছে আপনার অভিজ্ঞতার গল্প শোনার জন্য। তো আপনার পরিচয়টা একটু দেন। আমরা অনেক ধন্যবাদ, খুশি হয়েছি। আমার পরিচয় হয়েছে ঢাকা ডিস্ট্রিক্ট দোয়ার থানা নারায়ণ ইউনিয়ন গ্রাম জনকি, পোস্ট অফিস মিগুলা। নামটা একটু বলে দেন। আমার নাম হয়েছে মোহাম্মদ রেজাউল করিম, ডাক নাম হয়েছে রেজু। তো ভাই আজকে কি করতেছেন? আমরা লোন একটু দেখি। আমি আজকে করতে আসি আমার ইনকিউবেটর থেকে বাচ্চা বাইরেতে আছে। আমরা দেখি। তো ভাই দীর্ঘদিন যাবত নাকি এই ব্যবসার সাথে আপনি জড়িত আছেন? কতদিন যাবত জড়িত আছেন? কেমনে আসলেন? সব গল্প কিন্তু আজকে তুলে ধরবেন। আমি জিনিসটা পড়া দুবাই থাকতে আজকে 5 বছর ধরে। ফার্ম স্টার্ট করছি আজ 4 বছর। আমি 1 বছর আগে থাকি দুবাই থাকি, অনলাইনে খালি রিডাকশন করতাম ভিডিও। অনলাইনে ভিডিও দেখতে দেখতে আমার একটা আইডিয়া আইলো যে বাড়তে যে আমি এই ব্যবসাটা করলে মনে হয় একটু লাভবান হইতে পারবো। আস্তে আস্তে আমি করতে করতে 1 বছর পরে ইনকিউবেটর আমি 3000 ডিমের আনলে মাসে 6000 ডিম বসাই পারি। 6000 ডিমে আমার মোটামুটি 5000 বাচ্চা আসে প্রতি মাসে। আর বাচ্চা ডিম বসানোর আগে অ্যাডভান্স হয়ে যায়। এত বাংলাদেশে এত চাহিদা, প্রচুর চাহিদা। চাহিদা অনুসারে আমি আবার এই যে 2024-এর নভেম্বরে 17 হইতে 18 তারিখে মেশিন নামালাম। মেশিনে অ্যাডভান্স করে রাখছি 12,000 ডিমের। 12,000 ডিমের মেশিনটা আমার 1,80,000 টাকা চাইছে। এর মধ্যে মনে হয় 5,000 টাকা আপ ডাউন করা পারে, তাতে আর কি বিশ্বাস। এই মেশিন না বললাম কি জনগণের আর কি একটু সহযোগিতা করা পারো মানুষের। আমি চাই যে আমি যেমন একটা ফার্ম করছি কোয়েল পাখি, একজনের অল্প নিয়ে করুক যারা বেকার সমস্যা আছে। এই যে বিদেশে যায় 4-5 লাখ টাকা দেয়, আমি মনে করি 4-5 লাখ টাকা দেয় বাংলাদেশে যদি একটা ব্যবসা করে মোটামুটি 40-50,000 টাকা ইনকাম করানোর কোনো জন লাগে না। একেবারে যেভাবে আমি পার্ট বাই পার্ট বুঝাই দিতে পারবো যে কোনটা কি আছে। 2000 মেয়ে পাখি নিয়ে যদি থাকে, 2000 মেয়ে পাখি 30 দিনের বয়সের দাম নিলে 80 হইতে 90,000 টাকা লাগবে অনকর মার্কেট আর কি, যে অনুসারে আছে এখন। তো 2000 মেয়ে পাখি নিলে মোটামুটি মিডিয়াম একটা সঙ্গে চলবো। ডেলি 2000 মেয়ে পাখি 16 হইতে 1700 ডিম পাইবো। নির্মম পাইলো 1700 ডিম। তো 1700 ডিমের দাম এখন আমাকে দোয়ার থানায় যেই চাহিদা, আমার এমনি বাগড়া আলামিন বাজার হইতে নোটা খোলা বাজার তৈরি। আমি এখন 2 মাস ধরে কারো ডিম দিবার পারতাছি না, খালি অনেক বাচ্চা আর প্রোডাকশনে। তারা আমার এলাকার বাসীরা ফার্ম করছে, একজন আমি মার্কেট ছাড়ে দিছি, আস্তে আস্তে ছাড়তে দিছি জানি এরা ধরুক, আমার দরকার নেই, আমি বাচ্চার প্রোডাকশনে থাকি। আলহামদুলিল্লাহ বাচ্চার প্রোডাকশনে থাকলি আমি যদি মাসে 20-30,000 বাচ্চা আমি ডেলিভারি দিতে পারি। আর ডেলিভারি দিতে পারো আল্লাহর রহমতে। আমার পাইকার কাস্টমার আপনি সপ্তাহে 5,000 বাচ্চা ডেলিভারি দেন, তাও সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আমি মাসে যদি 30,000 বাচ্চা ডেলিভারি দিবার পারি, 30,000 বাচ্চায় সবকিছু মিললে বোরিং হইতে, মেডিসিন খরচ, কারেন্ট খরচ হইতে, এভরিথিং খরচ হইতে আমার 4 লক্ষ টাকা খরচ হবো 30 দিনে। 30,000 বাচ্চা নির্মম। তো 4 লক্ষ টাকা খরচ হইলে আমি এটা মোটামুটি রেট ধরি নির্মম 30,000 টাকা করে যদি বেশি, 30,000 বাচ্চার দাম কত আসে? 9 লক্ষ টাকা। এর মধ্যে যদি আমার আরো 2টা লোক রাখি নির্মত, তাকে যদি আমি 15,000 টাকা স্যালারি দিয়ে আমার বাঁচবো না। নির্মতাটা 15,000 টাকা স্যালারি দিতে হবে। আর তার যদি আমি ফার্মে রাখি, তার ভালো মন্দ সুবিধা অসুবিধা আমার দেখতে হবো। হ্যাঁ, আমি বড় পদক্ষেপ নিয়েছি। এই যে এবছর লাস্টে করে আমার বড় পদক্ষেপ,
আপনারা দোয়া করেন সবাই, যাতে আমি ফার্ম দিয়ে লাভবান হয়ে পারি। আর যদি আপনাকেও প্রয়োজন পড়ে, যে যেখানে আমি এতদিন ভিডিও করি না, এখন ভিডিও নামাইতে আসি অনলাইনে, আপনারা আমি টেলিফোন নাম্বার দিয়ে দেবো, এই টেলিফোন নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। তো ভাই আপনি তো এই পর্যন্ত অনেক গল্পই এখানে একা একা বললেন, তো শুনলাম, আমার দর্শক যারা আছে তারাও শুনলো। তো আমি যেটা জানতে চাই যে প্রথম থেকে যে এই পর্যন্ত আসছেন, তাতে কোনো আপনার বেগ পোহাইতে হয়েছে কিনা বা এমন কিছু? না না, এমন কোনো সময় আমার দুর্ঘটনা। আর কোয়েল পাখি কোনো এমনি অসুখ বিসুখ নাই। আর কোয়েল পাখি সুরত দেখলে কইতো যে আমার পাখি এখন শরীরের মধ্যে ঠান্ডা লাগছে কি লাগে না, কেন ফেস দেখলে কোয়া যায়। যেমন আমাকে গরম ঠান্ডা জ্বর লাগলে চোখ লাল হয়ে থাকবো, নাক লাল হয়ে থাকবো, চোখের সাইড দিয়ে পানি থাকবো। এই পাখির ক্ষেত্রেও যদি ঠান্ডা লাগে তাহলে চোখ গামবো আর যাবো। আর যদি আর কোয়েল পাখির এমনি কোনো অসুখ নাই, খালি ৪৫ দিন পর পর ভ্যাকসিন, ৪৫ দিন পর ভ্যাকসিন দিলে, আর তার ১ সপ্তাহ পরে কৃমির ওষুধ আর লিভার টনিক খাওয়াই দিলি এনাফ। আর এমনি মাঝে মাঝে ঠান্ডা মাঝে তারপরে মাপা সিরাপ, তারপরে মাপা এক্সট্রা ট্যাবলেট। যেমন ৫০০ পাখি আছে, এক টাইমে আপনি ১০ কেজি পানি খান, ১০ কেজি পানির সাথে আপনি ৫টা মাপা এক্সট্রা ট্যাবলেট ছেড়ে দিলি ৩ দিন, হ্যাঁ মাপা এক্সট্রা ৩ দিন কোচিং দিলি এনাফ। আর মাঝে মাঝে গ্যাস ফর্ম করে পাখির, গ্যাস ফর্ম করলে ওদের 2+ ওষুধ আছে, মেডিসিন টক্সিন 2+, এটা 3 দিন আগে কোচিং করে দিলে আলহামদুলিল্লাহ সুন্দর হবো। তাহলে আপনার কাছ থেকে যেটা আমরা বুঝলাম বা শুনলাম, সেটা হচ্ছে প্রথম থেকে যে এই পর্যন্ত আপনি করে আসছেন, আল্লাহর রহমতে মানে মানুষ যে একটা পড়ে যায়, হ্যাঁ না এটা মধ্যে লস খেয়ে গেলাম, এমন কিছু নাই ইনশাল্লাহ। তাহলে নতুন যারা আসতে চায়, তাহলে কি তারা আসতে পারে কিনা? তারা যে কোনো টাইম আসতে পারে। আর নতুন উদ্যোগ যারা আছে তারা পাখি ১,০০০ দিয়ে না শুরু করে ৫০০ পাখি দিয়ে শুরু করো। আগে শিখুক, তাকে শিখার দরকার আছে। তারপরে আমার কাছে যে পাখি নেবো আমি সবসময় তাকে সহযোগিতা করব, তারপরে কি করণ লাগবে না কোন সব এভরিথিং আমি সবকিছু দিয়ে সাহায্য করব। তো একটা আমার যতটুকু ধারণা আছে আমি এতটুকু আমি হেল্প করব মানুষ। তো আমি একটা জিনিস ভাই সম্বন্ধে বলি, সেটা হচ্ছে ভাই এই যেখানে যে পাখিগুলি আপনারা আজকে দেখতেছেন, এর চেয়ে কিন্তু অনেক অনেক বেশি পাখি এখানে থাকে। এই যে ঘর একটা, ওই যে ঘর একটা, ওই যে ঘর একটা, সব কিন্তু ভরা থাকে। ভাই সব মোটামুটি সবগুলি বিক্রি করে দিয়েছে আপাতত। তো আপাতত এই যে এই পাখিগুলি আছে, আবার বাচ্চা বাড়ি এবার লাগছে, ডেলিভারি এবার লাগছে। আচ্ছা আচ্ছা, ওটা আমরা দেখবো। তো ভাই আপনার তো কোয়েল পাখি দেখলাম, কোয়েল পাখি ওখান থেকে ডিম পারে। তো ওখানে ডিম পাড়ার পর সেই ডিমগুলি কি করেন আমাদের পর্যায়ক্রমে একটু দেখান। ওখান থেকে ডিম পাড়ার পরে ডিমগুলি সংগ্রহ করে 3 দিন 4 দিনের ডিম একসাথে জমাইয়া এই ইন্ডোমিটারে বসাই। আচ্ছা আচ্ছা, এই যে বসানোর পরে আচ্ছা, এই যে এখানে ডিম, হ্যাঁ ওখানেও ডিম আছে। আচ্ছা, বাচ্চা যেসব ফুটা স্টার্ট ডিম খালি ঠানি ফাটলি আমি ডিম ডি করে কি এই যে ফাটপা লাগছে, এই যে দেখেন সুন্দর ভাবে এই যে ফাটপা লাগছে ডিম। আচ্ছা, এই যে আচ্ছা ডিম ডি ফাটলি আমি করি কি ইন্ডোমিটার থেকে হেসারে দিয়ে দিই। হ্যাঁ হেসারে দেওয়ার পরে তো আমরা একটু দেখি, একটু টানো। তো এই যে এখানে যেগুলি আজকে বের হইতেছে না, এই যে হ্যাঁ আজকে বেরোতে আছে, এগুলি বের হইতেছে। আমার পুরো মেশিনে ডিম বসেন না, এখানে দেখো, তাহলে এটা হলো আজকে বের হইতেছে। আর এই যে উপরে এগুলো সবগুলি কি বের হবে না? এডি বেরোবো 4 দিন পরে। আবার এই যে এডি 1200 ডিমের বাচ্চা আজকে বেরোবো, আর ওই যে 900 ডিম 4 দিন পরে বেরোবো। তাহলে এই যে এই 900 এখানে 900 না, আবার আজকে আবার ডিম বসামো, এই 900 4 দিন পরে বের হইব। তো এই যেখানে যে ডিম আছে এই ডিম দিয়ে আজকে আবার বসাই দিব আমি, খালি হবো বসাই দেওয়ার পরে। ভাই ওই যে বাচ্চা পড়লো, যেসব বাচ্চা ডিম নেই একটু খুশা ফাটলি আমি 15 দিন হইলি আমি হেসারে দিয়ে দিই। আচ্ছা আচ্ছা, হেসারে দিলে ওই যে বড় বড় টেরি আছে, একটা টেরির মধ্যে 400 করে ডিম দিয়ে দিই এখানে না। তারপরে আমি আজকে দেই নাই, আজকে এখনো দেন না দেই নাই, যে আজকে মেশিন বাইরে আমি বোরিং এ ডালতে আছে, তাতে বোরিং এ আমার সুন্দর এই যে বাচ্চা খেলাধুলা করবার লাগছে। তাহলে এটা রাখেন। আচ্ছা, এই যে এখানে যেটা দেখতে পেতেছি এটা, হ্যাঁ এখান থেকে মেশিনের বাইরে ওই যে দেখেন ওই যে ওখান থেকে কত বাচ্চা বাইরে গেছে গা, অনেক বাচ্চা বের হয়েছে, অনেক বাচ্চা বাইরে গেছে গা।
ওই যে বাচ্চা। তারপরে আমার ডিমটা হলো 3-4 দিন আমি সংগ্রহ করি, এই কারণে হুম, আমার একটু বাচ্চাটা বাড়িতে লেট হয়। আচ্ছা আর আচ্ছা। যদি একদিন করে ডিম আমি বসাই পারি, হুম, হুম, তাহলে আমার 2 হইতে 3 ঘন্টার সময় দেয় না বাচ্চা বাইরেতে, আচ্ছা এতটুক সময় দেয় না, আচ্ছা। বুঝছেন। যে নি সামনে আছে। ওহ, কোয়েল পাখি সংগ্রহ করবা চান, হুম। যে যেমনে পারেন, আমি যে যেমনে চান আমি অমনি দিয়ে পারো। 0 বাচ্চা, আচ্ছা 30 দিনের বাচ্চা, 25 দিনের বাচ্চা, 20 দিনের বাচ্চা, আচ্ছা কোনো অসুবিধা নাই, আচ্ছা আচ্ছা আচ্ছা। বুঝছেন। না তো কোয়েল পাখির তো এর মধ্যে প্রচুর চাহিদা রয়েছে, প্রচুর প্রচুর। আর ডিমেরও চাহিদা রয়েছে অনেক। হম। তো আসলে আপনার উদ্যোগ দেখে আমি অবাক হয়ে যাচ্ছি, অথচ আমরা দেখছেন কি অবস্থা। হুম হুম হুম। এগুলো এখন কোথায় দিবেন? ওই যে হিন্দে দিমু, আচ্ছা হিন্দে দিলে সুগায় হরগর হয়ে যাবো। একটু দেখি। আবার আমার এই বাচ্চাটি কালকে সকালবেলা ডেলিভারি। ও কালকে সকালে ডেলিভারি যাবে? হ্যাঁ হ্যাঁ। ও, আচ্ছা তাহলে এইভাবেই নিয়ে যায় না? হ্যাঁ হ্যাঁ, এভাবেই আমি বাচ্চা 0 বাচ্চা নিয়ে বাচ্চা খালি 24 ঘন্টা আমি শরীরটা শুকায় হরগড়া করে দিয়ে দিই। ও, তাহলে এই যে যেখানে দিলেন এই বাচ্চাটা, যে এই যে বোর্ডিং দেওয়া আছে, তো এই বোর্ডিং এ যে তাপে হরগড়া হয়ে যাবে, এই তো হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বিষয়টা। আবার শরীরের পানিটা শুকায় গেলি। তো ভাই আজকে কতগুলি বাচ্চা বের হবে? আজকে 1200 ডিমের বাচ্চা বেরোবো। 1200 না? 1200। তো আলহামদুলিল্লাহ আমার মনে হয় 1200 থেকে হয়তো 100 নষ্ট হতে পারে না? হ্যাঁ 1200, 100, 150 এমন নষ্ট হবে। এমন হবে। আবার তাহলে বাচ্চা যে সময় ডিম বাছাই করি, ওটা লিক থাকলে, ড্যামেজ থাকলে, টুকসা থাকলে ওই ডিমটা আর কি লস হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এমনি কোনো লস নাই। তাহলে 1000 প্লাস বের হবে না? 1000 প্লাস আচ্ছা। বেরোবে। তো আপনারা যারা দেখতেছেন তারা কিন্তু 1 দিনের বাচ্চা থেকে শুরু করে 30 দিনের বাচ্চা পর্যন্ত কিন্তু ভাই যে যেমনি নিবার চান এখান থেকে নিতে পারবেন। অসুবিধা নাই। যে যেভাবে অর্ডার করবেন ওই অর্ডার অনুসারে আমার কাছ থেকে পাখি সংগ্রহ করবার পারবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আসলে অনেক ভালো লাগার বিষয়, হ্যাঁ, এসব কাজটা করতে পারলেও আমার ভালো লাগে, আমার কাছে অনেক ভালো লাগে। তারপর আমার একটা অনুরোধ, আমার বন্ধু বান্ধব যেখানে আছেন বাংলাদেশের বাইরে, প্লিজ আপনাদের কাছে স্টোরি খুঁজ থাকবো যে আমার ভিডিওটা দেখে আপনারা শেয়ার করে বাড়াই দিবেন। শেয়ার সাবস্ক্রাইব। হ্যাঁ, শেয়ার সাবস্ক্রাইব করে আপনারা ভিউ বাড়াই দিবেন। আচ্ছা এটুকুই আপনার কাছে আমার অনুরোধ। আচ্ছা, আর ধন্যবাদ কিছু না, দোয়া করবেন। ধন্যবাদ ভাই। আর আমার কাছে যে সময় আমি সবার জন্য একভাবে আমি যতটুকু পারি আমার ততটুকু সহযোগিতা করব। হ্যাঁ, নতুনদের উদ্দেশ্যে তাহলে দু একটা কথা বলেন। নতুনদের উদ্দেশ্য, নতুন যারা উদ্যোগ আছেন তারা অল্প নিয়ে পাখি স্টার্ট করেন, ফার্ম 500 নিয়ে 200 নিয়ে শিখেন, এগুলি শিখার দরকার আছে। আচ্ছা, তারপরে যেটা পারবো না, অভিজ্ঞতা নাই, ওটা আমার কাছে জিজ্ঞাসা করলে আমি সব সময় বলে দিব, আচ্ছা, আচ্ছা। কোনো অসুবিধা হবে না। তো খুব ভালো লাগলো ভাই আপনার ফার্মে এসে, আপনার কোয়েল পাখি দেখে, আপনার যে হ্যাচিং দেখলাম, বাচ্চা দেখলাম, আসলে আমি এইভাবে দেখি নাই কখনো। তো আসলে খুব ভালো লাগছে। তারপর আমার ওই মেশিন দেওয়া না পারলে আমি কাস্টমারের সব সময়, আমার কাস্টমার আমি আশা করি যে সব সময় থাকবো। তো আমরাও কিন্তু ভাইয়ের নাম্বার স্ক্রিনে দিয়ে দিব, আপনাদের যারা বাচ্চা লাগে তারা কিন্তু এখান থেকে নিতে পারবেন। তো ভাই ভালো থাকবেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তার মাঝে মাঝে আইসা আমার সহযোগিতা করে হেল্প করেন। আচ্ছা ভাই, আপনাকে আমি করুম। আচ্ছা, সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। তো নারিশা জনকি থেকে রেজাউল ভাইয়ের কোয়েল পাখির ফার্ম থেকে আজকের ভিডিও আমরা এখানেই শেষ করব। তো নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকেন। আমরা কিন্তু সারা বাংলাদেশে দেখা যায় ঘোরার চেষ্টা করব। আপনাদের যদি আমরা অনুপ্রেরণা পাই, আমাদের ভিডিওগুলি যদি দেখেন, তাহলে কিন্তু আমাদের ভালো লাগবে এবং আমাদের ভিডিও করতে উৎসাহ যোগাবে। তো আমাদের সাথেই থাকবেন, ভালো থাকবেন সবাই। বাই বাই, আল্লাহ হাফেজ।